বর্তমানে কুয়েত প্রবাসীদের ভিতর সবথেকে আলোচিত একটা বিষয় হচ্ছে ফ্রিল্যান্স ভিসা কি, কাজ কি এবং এর উপকার অপকারিতা এবং এই ভিসাতে কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা এই সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে, এইসব বিষয় নিয়ে। ফার্স্ট অফ অল ফ্রিল্যান্সার বিষয় হচ্ছে আপনি কুয়েতে কাজ করতে পারবেন, আপনার কোনো কপিল থাকবে না, আপনাকে ডাইরেক্ট কুয়েত সরকার ভিসা স্পন্সর করবে, ওয়ার্ক পারমিট দিবে, যার মাধ্যমে আপনি কুয়েতে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করতে পারবেন। ক্যাটাগরিগুলো কি? ক্যাটাগরি মূলত হচ্ছে যে আউটসোর্সিং, ফিনান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন, ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, এইসব আইটি সেকশনে যারা খুব পারদর্শী, তাদের শিক্ষাগত যোগ্যতা ভালো, আইটি সেকশনের প্রতি দক্ষ যারা কারিগর আছে, তাদের জন্য এই অগ্রাধিকার বেশি থাকবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কাজের সার্টিফিকেট, কাজের দক্ষতা অনুযায়ী এই কাজগুলো করতে পারবেন এবং এই ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন। কিছু কিছু লোক বলতেছে যাদের আকামা নাই, আকামার এক্সপায়ার হয়ে গেছে বা কফিল আকামা কেটে দিছে, এরকম লোক এগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। আসলে এগুলো হচ্ছে সব ভুল ধারণা, সেগুলো সব হচ্ছে গুজব। যারা এইসব কাজে পারদর্শী এবং আপনার অভিজ্ঞতা আছে এইসব কাজে, একমাত্র তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে এবং এটার ফি হচ্ছে 750 থেকে শুরু করে 1000 দিনার পর্যন্ত। এখনো বাস্তবায়ন হয় নাই, তবে কথাবার্তা চলতেছে যে এটা বিগত 2 মাসের ভিতর বাস্তবায়ন হইতে পারে এবং নাও হইতে পারে। এটা জাস্ট টেস্ট পলিসি, জাস্ট এটা পরীক্ষামূলক একটা সুযোগ আসতে পারে কুয়েত প্রবাসীদের জন্য। আপনারা সকল প্রকার গুজব থেকে সাবধান, এটা সাধারণ ক্ষমার কোনো আয়তাভুক্ত না। হয়তো আপনাদেরকে সুন্দরভাবে বুঝে বলতে পারছি এবং আমি আমার কমেন্ট সেকশনে এটার ফুল ডিটেলস আমি লিখে দিয়ে দিব, আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। সময় এরকম অ্যাকুরেট খবর পাওয়ার জন্য আমাকে ফলো দিয়ে রাখবেন। আপনাদেরকে সবসময় ভালো নিউজ দেওয়ার চেষ্টা করব, আমার সঙ্গে থাকবেন, আমাকে লাইক, ফলো এবং সাপোর্ট দিয়ে সবসময় সহযোগিতা করবেন। সাধারণ ক্ষমা বিষয় যদি কোনো আপডেট আসে নিশ্চয়ই আমি আপনাদেরকে জানাবো। এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। রমাদান কারিম। আল্লাহ হাফেজ।